আসসালামু আলাইকুম সবাইকে। প্রবাসীরা যখন দেশে যেতেন দেখতাম ব্র্যান্ডের ভালো ভালো কাপড় গায়ে দেওয়া, ব্র্যান্ডের জুতো পায়ে পরা এবং হাতে একটা ঘড়ি দেওয়া, পারফিউমের ঘ্রাণ, এগুলো দেখে আমার মনে হতো প্রবাসীরা মনে হয় এইভাবেই জীবনযাপন করেন। কিন্তু আসার পরে আমি যা দেখলাম সম্পূর্ণ ব্যতিক্রম। যদি আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে, আপনার ভাতিজা যদি একটু উচ্ছৃঙ্খল টাইপের হয়, একটু উগ্র টাইপের হয়, তাকে সিস্টেম করে প্রবাসে পাঠিয়ে দিয়ে দেখবেন সোজা হয়ে যাবে। প্রবাসের যে কতটুকু কষ্ট, কেমনে কি, সেটা সে বুঝে গেলেই চলবে। একজন প্রবাসী সারাদিন কাজ করে বাসায় এসে রান্না করতে হয়, যেটা আমি নিজে করছি। দেখেন এইখানে এখানে কি কেমনে উপস্থাপন করব, কেমনে বুঝাবো, কোনো ভাষা নাই, বোঝানোর কোনো উপায় নাই। যারা প্রবাসী আছেন তারা তো জানেন, যারা প্রবাসী না তাদেরকে বোঝানোর কোনো উপায় নেই। কত কষ্টের জীবনযাপন সেটা একমাত্র প্রবাসীরাই জানে। প্রবাস সেটা আপনারা মনে করেন একেবারে ছোট্ট একটা শব্দ। প্রবাস আর বনবাস প্রায় সমান। দেশে তো ভাই একজন মানুষ যদি ঢাকা ছাড়া রাস্তায় বের হয় তারপরে সে পায়ে হেঁটে যেতে পারবে, কোনো জায়গায় চলতে পারবে, কিন্তু প্রবাসে টাকা ছাড়া কোনো গতিই নাই, ইনকাম করতেই হবে বাধ্যতামূলক। মাস শেষে, ইউরোপের কথা বলছি, মাস শেষেই 300 থেকে 350 ইউরো, 400 ইউরো লাগবে। এই টাকাটা তো ইনকাম করতে হবে। এর জন্য প্রবাসীরা রাত পোহালেই দৌড়, রাত পোহালেই দৌড়, আবার রাত হলে বাসায়। এই জীবনযাপন এত কষ্টের, এই কষ্টের জীবনযাপন করেও যখন প্রবাসীরা যায় দেশে, প্রবাসীরা যখন দেশে যায় তখন দেশে গেলেই এয়ারপোর্টে হয়রানি হতে হয়, এয়ারপোর্টে লাঞ্ছিত হতে হয়, এয়ারপোর্টে তার লাগেজ কাটা হয়, এয়ারপোর্টে তার মালামাল লুট করা হয়। আমি প্রসঙ্গটা পরিবর্তন করতে চাই না, যে প্রসঙ্গে আছে এই প্রসঙ্গটাই কথা বলি, কারণ এয়ারপোর্টে মাল চুরি হওয়া না হওয়া এটা নতুন কিছু নয়। প্রবাসীরাই আমি বলবো যে পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টে আছে যারা দেশ ছেড়ে প্রবাসে আছে। যারা দেশ ছেড়ে প্রবাসে আছে তারাই কষ্টে আছে। ভাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, দুঃখিত। দোয়া রাখবেন, সকল প্রবাসীদের প্রতি অনেক অনেক দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে সুস্থ নেক হায়াত দান করেন এবং হালাল রুজি করার তৌফিক দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।